হে গাইস, ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। তো আমি সকাল করে ঘুম থেকে উঠে ভাবছি কী রান্না করব, কী রান্না করা যায়। তো আমার মাথায় একটা আইডিয়া এলো, যেহেতু কলা গাছে মোচা আছে, কলা ধরা বন্ধ হয়ে গেছে, তো মোচাটাকে পেরে নেবো। তারপরে দিকে কলমি শাক আছে, কলমি শাকটা ভাজা করে নেবো। তো চলো তোমাকে মোচাটা দেখাই। এই যে কলা গাছে দেখছো মোচাটা, এই মোচাটা কলা ধরা বন্ধ হয়ে গেছে, এই মোচাটাকে পেরে নেবো। তো এদিকে কলমি শাকগুলোকে দেখাই, যে এই কলমি শাকগুলো হয়েছে, এই কলমি শাকগুলোকে তুলে নেবো। আর কলমি শাক ভাজা, আর এদিকে মোচা দিয়ে একটা তরকারি করব। তো চলো আমি ওপরে এই গাছ দিয়ে ধরে ধরে উপরে উঠে পড়ি। যেহেতু সিঁড়ি নেই, তো আমাকে এইভাবেই গাছে উঠতে হয়। গাছে উঠে আমাকে চালের মধ্যে উঠতে হয়। তো চলো, এই দিয়ে দেখতে পাচ্ছ মোচাটা কত সুন্দর হয়েছে, কলা ধরা বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হলো কাঁচকলা। আমি ভেবেছিলাম প্রথমে এটা কাঁঠালি কলা হবে, কিন্তু দুর্ভাগ্য, এটা কাঁঠালি কলা নয়, এটা কাঁচকলা হয়েছে। একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম যে এটা কী কলা হবে, কাকিমা বললো এটা কাঁচকলা হবে। তো ভাগ্যটা খারাপ, তো যাই হোক, যেটাই হোক ওটাই ভালো। এই তো মোচাটাকে পেয়ে নিয়েছি, চলো নিচেই যাওয়া যাক। নিচে ছেড়ে মোচা ছাড়াতে হবে, যে মোচা ছাড়ানো প্রচুর টাফ ব্যাপার একটা। তো চলো মোচাটাকে আমি রেখে দিই, মোচাটা রেখে আমি এদিকে শাকগুলো তুলে নেবো, যেহেতু কলমি শাক তোলার ছিল। তো কলমি শাকগুলোকে আস্তে আস্তে আমি সব কলমি শাকগুলোকে তুলে নিলাম। দেখতে পাচ্ছ একে একে আমি সব কলমি শাকগুলোকে তুলে নিচ্ছি। আর শাক তুলতে হেভি ভালো লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। আমিও ছোটোবেলায় যখন মায়ের সাথে যেতাম মাঠে, তো আমি এরকম কলমি শাকগুলোকে তুলতাম। তো এদিকে সব একে একে আমি কলমি শাকগুলোকে তুলছিলাম। আর পেছন দিক দিয়ে একটা পাখি, আর এদিকে কলে জল পড়ছিল, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো একটা সুন্দর সাউন্ড, এটা আমার খুবই ভালো লাগছিল। তো তোমরা এই সাউন্ডটা শোনো, তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কলমি শাকগুলো একে একে সব কলমি শাকগুলোকে তুলে দিয়েছি। এদিকে কলমি শাকগুলো বাছতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ লোটে শাক হয়েছে, এই লোটে শাকগুলোকে এখন তুলবো না, পরে একদিন তুলে রান্না করে খাওয়া হয়ে যাবে। তো চলো, এদিকে কলমি শাকগুলোকে কাটতে হবে, আর মোচা ছাড়াতে হবে। মোচা ছাড়ানো হেভি টাফ ব্যাপার একটা। তো এদিকে আসতে পারছো, দেখতে আস্তে আস্তে সব মোচাগুলোকে ছাড়াচ্ছিলাম। এই যে দেশলাই কাঠির মতো, এই যে দেশলাই কাঠিগুলো বার করছিলাম। এদিকে ছোটো ছোটো একটা পাতার মতো ছিল, ওগুলোকে বার করছিলাম। আর এই প্রথম প্রথম তো মোচা ছাড়াতে সেই ভালো লাগছে, কিন্তু লাস্টের দিকে ছোটো ছোটোগুলো একদম বাজে লাগছিলো, আমার বিরক্তিকর লাগছিলো। তো আমি আস্তে আস্তে ছোটো ছোটোগুলোকে কুচো কুচো করে দিয়ে দিয়েছি। এদিকে কলমি শাকটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ ছোটো ছোটো কুচো কুচো করে কলমি শাকগুলো কেটে নিচ্ছি। এদিকে মোচাটা আমি জলে ভিজিয়ে দিয়েছি, এতে একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু কষটা হয়ে যাবে ওই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এদিকে ছোটো ছোটো করে আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি। তারপর এদিকে শাকের জন্য আমি ফোড়ন দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা কীভাবে কী ফোড়ন দাও তো আমি জানি না, কিন্তু আমি যেভাবে ফোড়ন দিই ওইভাবে দিয়ে, যেহেতু আমি খাবো তো খারাপ হলেও আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে ভাত, আর এদিকে প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছ। এটা আমি মোচার জন্য ফোড়ন দেবো বলে দেখতে পাচ্ছ তেজপাতা আর এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এই আজকে মোচার তরকারিটা করবো মানে মসুরির ডাল দিয়ে। তো যেহেতু ছোলা ছিল না, তো আমি মসুরির ডাল দিয়েই করবো। তো তোমরা কোনোদিন মসুরির ডাল দিয়ে এরকম মোচার তরকারি খেয়েছো প্লিজ কমেন্ট করবে। এদিকে আমি দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ডালটা দিয়ে দিয়েছি। প্রথমে ডালটা একটু ভেজে নেবো, তারপরে মোচাটা দিয়ে দেবো। আর এদিকে সকালবেলায় আমি প্রথমেই উঠে যে এদিকে কাপড় জামাগুলো ভিজো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমার কাচার আছে, যেহেতু কেচে তারপরে আমাকে এদিকে শুকোতে দিতে হবে। তো এদিকে তরকারিটা ফুটুক, এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কাঁচা হয়ে গেছে। এদিকে জল নিগড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর পেছনে ব্যাকগ্রাউন্ডের কত সুন্দর লাগছে, ওয়েদারটা দেখো, তোমরাই বলো কমেন্ট করে প্লিজ ওয়েদারটা কত সুন্দর লাগছে। এদিকে গরম ছিল, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা পুরোপুরি নীল হয়েছিল। তো এদিকে তরকারি হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ। তো তোমরাও এরকম মসুরির ডাল দিয়ে তরকারি করে খাবে। আর